আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করতেছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোয়েশ্চেন এনালাইসিস। কোন টপিক পড়তে হবে বাংলা, ইংরেজি ও জিকের জন্য যারা মানবিক শাখা ও বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিবেন, তারা আসলে বুঝতেছেন না হাজী দানেশে কোয়েশ্চেন প্যাটার্নটা কিরকম, কোন টপিক থেকে কোয়েশ্চেন আসছে। আজকে আলোচনা করব কোন সালে কোন টপিক থেকে কতবার কোয়েশ্চেন আসছে, কতটা কোয়েশ্চেন আসছে মানবিক শাখা ও বিভাগ পরিবর্তনে। এখানে সি এবং জি এই ২ টো ইউনিট আপনি দেখতে পাচ্ছেন। এই দুটো হচ্ছে মানবিক শাখা ও বিভাগ পরিবর্তনের ২০১৬, ১৭ এবং ১৮ সালের কোয়েশ্চেন আলোচনা করলে বোঝা যাবে যে কোন টপিকগুলো আমাদের পড়তে হবে। যেহেতু ২০ সাল থেকে গুচ্ছের অন্তর্ভুক্ত ছিল হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ বছরের কোয়েশ্চেন এনালাইসিস করে ইনশাআল্লাহ এই টপিকগুলো পড়লেই 99% টপিক আপনার কভার হয়ে যাবে। কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ঐতিহ্য অনুযায়ী তারা কোয়েশ্চেন করে। অন্য টপিকের তা সাধারণত যায় না। তবে আশা করি এই টপিকগুলো পড়লেই একটা স্মার্ট প্রিপারেশন হয়ে যাবে। বাংলায় দেখেন আপনার লেখক পরিচিতি এবং সাহিত্য এখানে সি ইউনিটে ১০ টা, জি ইউনিটে ৫ টা, এরপর ১৬ সালে আপনার সি ইউনিটে ৯ টা, জি ইউনিটে ৪ টা, এরপর ১৮ সালে সি ইউনিটে ৬ টা, জি ইউনিটে ৯ টা। এইভাবে এই টপিক থেকে কোয়েশ্চেন আসছে। ঠিক এরকমভাবে আপনার ভাষারীতি, উপাধি ও সাহিত্য পত্রিকা এটা পড়বেন। বাংলা প্রথম পত্র থেকে দেখেন বাংলা প্রথম পত্রে কত কোয়েশ্চেন আসছে। ১০ টা ৮ টা ৯ টা করে কোয়েশ্চেন আসছে। বাংলা ভাষা ও শব্দ অবশ্যই পড়বেন। বাংলা ভাষা অর্থাৎ কোন শব্দটি কোন ভাষা থেকে এসছে, কোন শব্দটি কোন ভাষার অন্তর্গত এই টাইপের যে টপিকটা আছে এটা। তারপর হচ্ছে পদ প্রকরণ এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না কিন্তু কোয়েশ্চেন আসছে এই জায়গা থেকে। ধ্বনি পণ্য অবশ্যই পড়বেন, সন্ধি পড়বেন, আ লিঙ্গ পড়বেন। এরপর হচ্ছে বিবশ তাত্ত্বিক শব্দ, সমার্থক শব্দ, বানান শুদ্ধিকরণ, উপসর্গ, সমাস, কারক, প্রকৃতি প্রত্যয়। এরপর হচ্ছে এক কথায় প্রকাশ, শব্দার্থ। আর রিপিট কোয়েশ্চেন এসে থাকে এটা হুবহু রিপিট না হলেও আপনার আ ওই যে প্রাসঙ্গিক রিপিট মানে হচ্ছে যে এর একই টাইপ দেখা যাচ্ছে যে আপনার আসছে জেদ্দা কি? এরপরে আসলো আপনার ওই টাইপের আরেকটা কোয়েশ্চেন ওই কবিতা থেকে। সো একই টাইপের কোয়েশ্চেন আসতে পারে। এই টপিকগুলো পড়লে আশা করি আপনার বাংলায় 99% টপিক পড়া হয়ে যাবে হাজী দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য। এরপর আলোচনা করি ইংরেজি নিয়ে। হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি রয়েছে ৫০ মার্কের। এটা অনেকের জন্য ভয়ের কারণ আর অনেকের জন্য এটা একটা স্ট্রং পয়েন্ট। তো আমি আজকের এই ভিডিওতে বলবো যেই পয়েন্টগুলো উল্লেখ করে দিব, এই পয়েন্টগুলো পড়লে আশা করি সকলেরই স্ট্রং পয়েন্ট হবে হাজী দানিশের ইংরেজি। কেননা এই হাজী দানিশের ৫০ মার্ক ইংরেজি রয়েছে। তো কোন টপিকগুলো পড়বেন? প্রথমে পড়বেন পার্টস অফ স্পিচ। এখন পার্টস অফ স্পিচের ১৪ গোষ্ঠী পড়তে হবে। কি পার্টস অফ স্পিচের হচ্ছে আপনার নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ডিগ্রি, কনজাংশন এগুলো পড়েই অনেকেই শেষ করে দেয়। কিন্তু এর বাইরেও আরও কিছু টপিক আছে। যেমন এটা হচ্ছে আপনার পজিশন অফ পার্টস অফ স্পিচ, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এই টপিকগুলো পড়তে হবে। অনেকে কি করে শুধুমাত্র আপনার নাউন প্রোনাউন এবং হচ্ছে অ্যাডজেক্টিভ পড়ে শেষ করে দেয়, কিন্তু এই জায়গায় শেষ করলে আপনি ভুল করবেন। এই টপিকগুলো পড়তে হবে। এরপরে পড়বেন আপনার রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভয়েস, ন্যারেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এরপর সেন্টেন্স কারেকশন, প্রিপোজিশন, স্যানোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, ট্রান্সলেশন আসে। লিটারেচার থেকে একটা মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না। আর হচ্ছে আপনার এর সাথে পড়বেন ইডিয়াম ফ্রেশ এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর্টিকেলটা একটু দেখে নেবেন। আশা করি এই টপিকগুলোর মধ্যেই কমন আসবে। এই জায়গায় একটা কথা আমি বলে রাখি যে হাজী দানেশের কোশ্চেন জাহাঙ্গীরনগর বা আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো বড় টাইপের হয় না। হ্যাঁ, খুব ছোট ছোট টাইপের কোশ্চেন আসে, যার কারণে একটু যদি কেউ সতর্ক সহিত এই টপিকগুলো পড়ে, যে টপিকগুলো বললাম, দেখেন আপনি এই পেজটা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, দেখেন কতগুলো প্রশ্ন আসছে কোন সালে। তো এই টপিকগুলো পড়লে আসলে হয়ে যাবে। আশা করি এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না। এরপরে জিকে আসি। কোন টপিকগুলো আপনার হাজী দানেশের জিকের জন্য পড়বেন। তো জিকের প্রচুর পড়া। তো এই জায়গায় মৌলিক জিকে থেকে কোয়েশ্চেন আসে না। মৌলিক জিকে থেকে কোয়েশ্চেন আসে না। সাধারণ যে জিকে বাংলাদেশ এবং আন্তর্জাতিক এইখান থেকেই মূলত কোয়েশ্চেন আসে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পড়বেন, প্রণালী এবং সীমারেখা পড়বেন, বিভিন্ন স্থাপত্য এবং ভাস্কর্য অবশ্যই আসবে, রাজধানী এবং মুদ্রা, ভৌগোলিক নাম, দিবস, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, নন্দননী, খেলাধুলা
আর বিসিএস এর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিগত সালের কোশ্চেন। বিসিএস, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহীটাও পড়তে পারেন, আর সাম্প্রতিক জিকে। এই টপিকগুলো পড়লেই হয়ে যাবে। বিসিএস থেকে কমপক্ষে আপনার ৭ থেকে ৮ টা আসবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ৬ থেকে ৭ টা আসবে। আজদান এসে ২-৩ টাও আসবে। আর বাকিগুলো অ্যাজ ইউজুয়াল টপিক পড়বেন, বা খুব যে বাইরের পড়তে হবে বিষয়টা এরকম না, সাম্প্রতিক আসবে, অবশ্যই সাম্প্রতিক আসবে। আরেকটা কথা বলে রাখি যে হাইজেনসে মার্ক একটু বেশি লাগে। হাইজেনসে মার্ক তুলনামূলক অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় মার্ক একটু বেশি লাগবে। সো একটু স্ট্রংলি প্রিপারেশনটা নেন, এবং কোয়েশ্চেন যে খুব কঠিন হবে বিষয়টা এরকম না। সহজ কোয়েশ্চেন কিন্তু খুব কনফিউশন তৈরি করবে। যদি আপনি রিপিট কোয়েশ্চেনগুলো সবগুলি পারেন তাহলে আপনার চান্স হয়ে যাবে। সো যেগুলো পড়ছেন এগুলো আবার রিভিশন দেন। নতুন করে কোনো কিছু পড়তে হবে না হাইজেনসের জন্য। আর আমার যেই প্লেলিস্ট আসতেছে ইংলিশের জন্য, ওই প্লেলিস্টটা পড়লে আশা করি ইংলিশে সবকিছু হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।